আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে সবার বাড়িতে কি রান্না করা হলো এগুলো নিয়ে। আর এই যে প্রথমে হচ্ছে আমি নারিকেলটা কুড়ে নিচ্ছিলাম, কারণ সুজির হালুয়া রান্না করার সময় যে নারকেল দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। ছোটবেলায় দেখতাম সবাই বাড়িতে এলেই আম্মু চালের আটার রুটি তৈরি করতো আর বিভিন্ন প্রকারের মজার হালুয়া তৈরি করতো আর কি। আর এই যে আজকে হালুয়াটা রান্না করছিলাম আমি রান্না করেছিলাম সুজির হালুয়া আর কি। আর এই সময়ের মধ্যে আর কি আম্মু সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ রান্না করার সময় সবকিছু যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে সময়টা কম লাগে। আর হঠাৎ করে আর কি মুট পিঠে খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আর কি আমি এই খেজুরের রস দিয়ে এই মুট পিঠাটা তৈরি করছিলাম। আর খেজুরের রসটা ফ্রিজে রেখেছিলাম, কারণ কিছুদিন আগে যখন গ্রাম থেকে আসছিলাম তখন খেজুরের রসটা নিয়ে আসা হয়েছিল। আর এই খেজুরের রস দিয়ে মুট পিঠা তৈরি করার জন্য গ্রানটা খুব ভালো আসছিল, প্লাস মশলা খেতে খুবই ভালো হয়েছিল। আর এই যে আজকে আম্মুর যেহেতু টুকটাক অনেক রান্না বান্নাই আছে সবাই বাড়িতে উপলক্ষে, তাই জন্য আম্মু আর কি সবকিছু তৈরি করে নিচ্ছিল। আর এখন আমার ভাই নেই, সেজন্য আর কি বেশি কিছু তৈরি করা হচ্ছে না, আমার ভাই গ্রামে আছে। আর এখানে আম্মু রুটিগুলো তৈরি করে দিচ্ছিল আর আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। দুইজন মিলে আর কি কাজটা তাড়াতাড়ি হবে, প্লাস সময়টাও বেঁচে যাবে। আর এই যে আম্মু হচ্ছে ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছিল, ইলিশ মাছ ঝোল করেছিল আর মুরগির মাংস দিয়ে নারকেল রান্না করেছিল। আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, প্লাস অনেক বেশি মজা হয়েছিল। আর আম্মুর হাতে রান্না তো সবসময় অনেক বেশি ভালো লাগে। আর আমাদের অঞ্চলে আর কি নারকেল দিয়ে মুরগির মাংসটা রান্না করা হয় আর কি, সেই জন্য। আর এই যে এখনো পর্যন্ত গ্যাসের সংকট কাটেনি, তাই জন্য আম্মু মাঝে মধ্যে প্রেসার কুকারে ভাত রান্না করে। সো ভিডিওটা আর বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।